আজকে আমরা আলোচনা করব রডের স্ট্রেংথ নিয়ে এবং কোন টাইপের রড কি পরিমাণ লোড নিতে পারে সেই বিষয়টি নিয়ে। তাছাড়াও রডের গায়ে লিখে থাকা টিএমটি 500, 400 এবং 300 এর মাধ্যমে আসলে কি বোঝানো হয়েছে সেই বিষয়টি নিয়ে। তো এখন আমরা প্রথমেই যে রডটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে টিএমটি 500। মোট কথা এখানে টিএমটির অর্থ হচ্ছে থার্মোমেকানিক্যাল ট্রিটেড, আর এখানে হচ্ছে 500, মোট কথা এখানে হচ্ছে 500 বোঝানো হয়েছে। এটিকে আবার অপরভাবে আপনি যদি হিসাব করতে যান সেক্ষেত্রে হচ্ছে এখানে কিন্তু 500 ওয়েল্ড ধরে হিসাব করতে হবে। মোট কথা কিছু কিছু কোম্পানির রডের গায়ে কিন্তু লেখা থাকে টিএমটি 500 ডাব্লিউ। মোট কথা হচ্ছে এখানে ডাব্লিউটা হচ্ছে ওয়েল্ডেবল কিংবা এর বাংলা অর্থ হচ্ছে ঝালাইযোগ্য একটি প্রোডাক্ট। তো এখন হচ্ছে আমরা সেই ওয়েল্ড থেকে পিএসএ রূপান্তরিত যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের ফার্স্টে একটি জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে 1 ওয়েল্ড ইকুয়াল 145 পিএসআই। মোট কথা হচ্ছে 1 ওয়েল্ড সমান 145 পিএসআই। তো যেহেতু এখানে হচ্ছে আমরা 500 ওয়েল্ড নিয়ে কাজ করছি সেহেতু 500 ওয়েল্ড মাল্টিপ্লাই 145 পিএসআই ইকুয়াল হচ্ছে 72,500 পিএসআই। মোট কথা হচ্ছে 72,500 পিএসআই 500 ওয়েল্ডের রডে মূলত থাকে। তো এখন হচ্ছে আমরা 1000 পিএসআই কে হচ্ছে আমরা 1 গ্রেড হিসেবে আমরা বিবেচনা করি, সেই ক্ষেত্রে হচ্ছে 72,500 কে হচ্ছে আমরা যদি 1000 দিয়ে ভাগ করে দিই সেই ক্ষেত্রে আসছে হচ্ছে 72.5 গ্রেড। তো বাজারে হচ্ছে 500 ওয়েল্ডের যে রডটি পাওয়া যায় কিংবা টিএমটি 500 ওয়েল্ডের যে রডটি পাওয়া যায় সেটি সাধারণত হচ্ছে 72.5 গ্রেডের হয়ে থাকে। এবং ঠিক অনুরূপভাবে হচ্ছে আমরা যদি 400 ওয়েল্ডের রডের হিসাব করে থাকি কিংবা টিএমটি 400 ওয়েল্ডের রডের হিসাব যদি করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু এই ভ্যালুটা একটু চেঞ্জ আসে। যেমন এখানে হচ্ছে আমি দেখাচ্ছি যে 400 ওয়েল্ড মাল্টিপ্লাই 145 ডিভাইডেড 1000। মোট কথা হচ্ছে আমি এইখানে জিনিসটা একবারে করে নিয়েছি। আপনার 400কে হচ্ছে 145 দ্বারা যদি আপনি গুণ করেন সেই ক্ষেত্রে হচ্ছে 58,000 পাবেন, এবং এটাকে যদি 1000 দ্বারা ভাগ করে দেন সেই ক্ষেত্রে হচ্ছে 58 গ্রেড পাবেন। কিন্তু বাজারে হচ্ছে আপনার এটাকে মূলত 60 গ্রেড নামে হচ্ছে আমরা চিনি কিংবা 60 গ্রেড নামে ধরা হয়ে থাকে। আবার আমরা যদি হচ্ছে 300 ওয়েল্ডের রডটা দেখি, টিএমটি 300 ওয়েল্ডের রডটাকে যদি হচ্ছে আমরা 145 পিএসআই দ্বারা যদি গুণ করি সেই ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে 43,500 পিএসআই, এবং এটাকে যদি হচ্ছে আমরা 1000 দিয়ে ভাগ করে দিই সেই ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে আপনার 43.5, মোট কথা 43.5 গ্রেড, যেটা বাজারে হচ্ছে 40 গ্রেড নামে পরিচিত। তো আমরা আশা করি ইতিমধ্যেই রডের গ্রেডগুলো এবং তার লোড নেওয়ার ক্যাপাসিটিগুলো হচ্ছে আমরা ইতিমধ্যেই জেনে ফেলেছি। তো এখন হচ্ছে আমরা একটু তার ব্যবহার দেখব। সাধারণত কনস্ট্রাকশন স্ট্রাকচারাল কাজে মূলত হচ্ছে 400 ওয়েল্ড রড ব্যবহার করা হয়, মোট কথা হচ্ছে 60 গ্রেডের রড ব্যবহার করা হয়, কিন্তু পাইলিংয়ের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা সাধারণত 40 গ্রেডের রড ব্যবহার করে থাকি। তাছাড়াও সুপার স্ট্রাকচারের ক্ষেত্রে কিংবা অন্যান্য আপনার হচ্ছে ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে কিংবা ফেয়ার ফিস কাজের ক্ষেত্রে কিন্তু হচ্ছে 72.5 গ্রেডের রড ব্যবহারের প্রচলন রয়েছে। তো আজকে আমরা হচ্ছে রডের মোটামুটি লোড ক্যাপাসিটি এবং তার কার্যকর বিষয়গুলো জেনে নিলাম। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কেননা আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তাছাড়াও ভিউয়ার্স, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।